যে খবরে চোখ রাখবো, উত্তর 24 পরগনার মতুয়াগড়ে শুরু হয়েছে কোন্দল। আগামীকাল মঙ্গলবার মতুয়াগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্কে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর আগামীকাল চাঁদপাড়ায় ঢাকুরিয়া স্কুল ময়দান পর্যন্ত তিনি পদযাত্রা করবেন। কিন্তু মতুয়াগড়ে গিয়েও ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গত 3 সপ্তাহ যাবৎ বনগাঁ পুরসভার চেয়ারম্যান রদবদল নিয়ে টালবাহানা, কোন্দল অব্যাহত। এমতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে সামনে রেখে যাচ্ছেন মতুয়াগড়ে। আর বনগাঁয় ত্রিকোণ পার্কে প্রথমে সভা দুপুর 1টায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন যশোর রোডের ওপর দিয়ে। সেই পদযাত্রা কিন্তু ঠাকুরনগর মতুয়াগড়ে যাওয়ার পরেও মতুয়াদের ধামে ঠাকুর বাড়িতে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়ায় ঢাকুরিয়া স্কুল ময়দানেই পদযাত্রা শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে জনসভা করতে আসছেন, পাশাপাশি চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখ 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন। এখানটাই বিতর্কের শুরু। 3 কিলোমিটার হওয়ার পরেও তাহলে কেন ঠাকুর বাড়িতে আসবেন না, এটা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে। আমি দেখাচ্ছি একবার আমাদের দর্শকদেরকে সরাসরি যে লোকেশান, অর্থাৎ চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ির দূরত্ব ঠিক 4.4 কিলোমিটার। আর এখানে আসতে সময় লাগবে চাঁদপাড়া থেকে মাত্র 10 মিনিট। মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি করছেন, অথচ ঠাকুরবাড়িতে আসবেন না। মতুয়াদের পূর্ণভূমি এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, মতুয়া ভোট ব্যাংক একটা বড় ইস্যু এই রাজ্যের ক্ষেত্রে। একদিকে শাসক দল, অন্যদিকে বিরোধীরা। এই বনগাঁ লোকসভা কেন্দ্র যদিও বিরোধীদের আসনে রয়েছে, অর্থাৎ বিজেপির দখলে রয়েছে, একাধিক বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, প্রত্যেকেই বিজেপির। অন্যদিকে শাসক দল তারাও কিন্তু ময়দান ছাড়তে নারাজ। একদিকে রাজ্যসভার সাংসদ, অন্যদিকে বাগদার বিধায়ক রয়েছেন শাসক দলের, তৃণমূল কংগ্রেসের। কিন্তু এখানে দাঁড়িয়ে প্রশ্ন, যেহেতু বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে আসলেও, ঠাকুরনগরে আসলেও কেন ঠাকুর বাড়িতে মতুয়াদের যে পূর্ণভূমি এখানে আসবেন না, জানিয়ে কিন্তু সরব হয়েছেন মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তারা বলছেন যে এটা শাসক দলেরই একাংশ, তারা চাইছেন না যে এই ঠাকুর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আসুক। তাহলে গোটা তৃণমূলের এই বনগাঁ জেলার যে রাশ রয়েছে, সেই রাশ মমতাবালা ঠাকুরের হাতে কি চলে আসবে? তাহলে কি অন্য যারা তৃণমূলের কর্মী রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তাদের রাশ কি কমে যাবে? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। মতুয়া ভোট ব্যাংকে পাখির চোখ করে বারবার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মা বিনাপানি দেবী থেকে শুরু করে মতুয়া ভোট ব্যাংকে পাখির চোখ করে কপিল কৃষ্ণ ঠাকুর, তারপর মমতাবালা ঠাকুর তাদের প্রার্থী করেছেন। কিন্তু এবার মতুয়াগড়ে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যাচ্ছেন না কেন? কোন্দল অব্যাহত বনগাঁ সাংগঠনিক জেলার অন্দরেই। মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কি বলছেন দেখুন। আমাদের ডিমান্ড ছিল, উনি যেহেতু বনগাঁয় আসছেন, চাঁদপাড়া পর্যন্ত আসবেন। আমরা আশা করেছিলাম উনি শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসবেন। এবং যেহেতু আমরা কয়েকদিন আগে অনশন করেছিলাম যে দাবির পক্ষে, তারাও সেই দাবির পক্ষে লড়াই করছে। তো আমরা আশা করেছিলাম তিনি আসবেন, এলে আমাদের মানুষগুলো আরও আশ্বস্ত হতো, ভরসা পেত। কিন্তু না আসাতে মতুয়াদের মধ্যে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। এবং কিছু মানুষের চক্রান্তে সম্ভবত আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি যে ঠাকুর বাড়িতে এলে মতুয়া মহাসংঘ এবং মমতা ঠাকুরের গুরুত্বটা অনেকটা বাড়বে এবং তাদের গুরুত্ব অনেকটা কমে যাবে, যে কারণে কিছু মানুষের বিরোধিতা করছে। মমতা ঠাকুর সারা বাংলা ভারতবর্ষ জুড়ে এই ইস্যুতে আন্দোলন করে তার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এটা অনেকের কাছে একটা ভীতি সন্ত্রাসের কারণ হয়েছে, যে কারণে তারাই বিরোধিতা করছে। নিশ্চয়ই শাসক দলের একটা অংশ, শাসক দলেরই একটা অংশ, তারা এই বিরোধিতা করছে। শাসক দলের একটা অংশ বিরোধিতা করছে। বনগাঁ সাংগঠনিক জেলার অন্দরে কোন্দল প্রকাশ্যে। বনগাঁ চেয়ারম্যান রদবদল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ ঠাকুরনগর ঠাকুরবাড়ি বা মতুয়াগড় সফর নিয়ে মমতাবালা ঠাকুর কি বলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দেখুন। এবং আমরা বনগাঁয় লোকসভার ভিতরে যারা আমরা পড়ি, বলতে গেলে প্রায় 85 জন লোকই আমরা পার্সেন্টেজ, আমরাই ওপার বাংলার মানুষ বেশি এবং তার ভিতরে মত ধর্মের মানুষই বেশি। এবং বিভিন্ন সময় যে আতঙ্কে তারা ভুগছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে আসছে। এবং দিদি যখনই এসছে তখন ঠাকুরবাড়িতে এসছে এবং উনি হয়তো এই মুহূর্তে না আসলেও উনি
একটা আশ্বাস দিয়েছে যে উনি আগামীতে ঠাকুরবাড়িতে আসবে। দেখুন, এইগুলো বিরোধী যারা, তারা বহু কথা বলবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মতদের জন্য যে উন্নয়ন করেছে সেটা করে দেখাক না বিরোধীরা। আজ পর্যন্ত তো সেটা করেনি কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা মতুয়াগড় সফর, কিন্তু ঠাকুরবাড়িতে যাচ্ছেন না তিনি। কি বলেছেন বনগাঁর বিজেপি বিধায়ক শকত মজুমদার, দেখুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠাকুরবাড়িতে যাওয়ার কোনো মুখ নেই তার, যেহেতু একটা সময় মুখ্যমন্ত্রী ভোটের লোভে মতুয়াদের পাশে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালন করেননি। এবং পরবর্তীকালে যখন 2021 সালে এই সাব ডিভিশন থেকে একাধিক সিটে বিজেপি জিতেছে, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাই সে ভুলভাল মন্তব্য করেছে আমাদের পূজনীয় হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে। এখন কোন মুখ নিয়ে সে ঠাকুর বাড়ি যাবে? তাই হয়তো সে মুখ লুকানোর জন্য লজ্জা ঘৃণায় সেই ঠাকুর বাড়ি যেতে পারছে না। মতুয়ারা তার জবাব 2026 সালে দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।